ফুলতলি সাহেব জমিনত তশরিফ আনবার আগে বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় আওয়ার আগে জীবনী লেখা হয়েছে। আওয়ার আগে কারোর জীবনী লেখা যায় না, কারো লেখা আওয়ার আগে নামও তো যায় না। নাম এখন ঠিক করলে নাতি পাইলেও নাম বাদরি নাতির কিতাব এর নাম আছে রাখি দি বাবা এখন হারুন বেটা হইলে হারুন রশিদার, ফুলি হইলে হারুন নিসা, এটা এখন ব্যতিক্রম আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনবার আগে জীবনী লেখা হয়েছে। কোন জায়গায়? লাউহে মাহফুজ। এর কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমরা নবীর জীবনী দেখে রাসূলুল্লাহর লগে দোয়া করছে, যার কারণে আইজও তার নাম মিটছে না। মাগরিবর নামাজ আপনারা পড়ছেন, 3 রাকাত পড়িয়া যখন বইছেন, আত্তাহিয়াতু আরম্ভ করিয়া আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে আপনারা পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। খান নাম ঈসার নাম আছে জি না, কোন নবীর নাম? আল্লাহ নবী লগে দোয়া করলে মানুষ লাভ হয় না ক্ষতি হয়? আমার লগে বেমার পড়ার বাদে আপনারা দোয়া করছেন, কিতা লাভ হয়েছে? আপনারা দোয়ায় আল্লাহ বিছনা থেকে তুলিছে, আপনারা কিতা লাভ? আল্লাহর নবী লগে দোয়া করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফসলা কিয়ামতের আগ পর্যন্ত তার নাম মিটবে না। 2 রাকাতে 4 রাকাতে নামাজ শেষ হওয়ার পরে যখন আখেরি কায়দা করবা, তখন দুরূদ শরীফ পড়িতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম লইবা। আমরা যদি আল্লাহর নবী লগে দোয়া করি আমরা লাভ কি হইব? রাসূলুল্লাহ ফরমায়েন মান জাআনি যাইরান লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি কানাত হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। যে আমার উম্মত হইয়া মদিনা শরীফ আইব, নিয়তটা হব জিয়ারত। মসজিদে নামাজ পড়বা লাগি নাই, খাজুর খাইবা লাগি নাই, মদিনা দেখবা লাগি নাই, উহুদ দেখবা লাগি নাই, মসজিদে কুবা দেখবা লাগি নাই, 2 কিবলা আলা মসজিদ দেখবা লাগি নাই, মসজিদে জুমা দেখবা লাগি নাই। একমাত্র রাসূলুল্লাহ ফরমায়েন তার নিয়ত, তার উদ্দেশ্য আমার জিয়ারত। এই নিয়তে যারা আইব আমার জিয়ারত করব, রাসূলুল্লাহ ফরমায়েন কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। আমার উম্মতের লগে কিয়ামতের দিন আমার শফাআত করা ওয়াজিব হই যায়। 2 নম্বর হইল এখন রাসূলুল্লাহর জিয়ারত করলে আল্লাহর হাবিবি আমরার শফাআত করবা, হলর কাম নাই। হজ যাইতে হইলে 5 লাখ টাকা কাম, পুরাপুরি কম বেশ না। আর উমরা যাইতে হইলে 1 লাখ 1.5 লাখর কাম। এখন উমরা হজ সারা ফার্সি নিতে আরো একটা আমল আছে, আমি আপনার সামনে রাখিয়া যাইব। যদি আমল আপনারা করেন, আল্লাহ নবী ফরমাইন হাল্লাত লাহু শাফাআতি আও ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মতের লগে আমার শাফাআত করা ওয়াজিব হই যায়। কোন খাম? ইজা আযানাল মুআজ্জিন। মাগরিবের আযান হইছে না? প্রত্যেক মসজিদে আযান হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। সর্বপ্রথম পৃথিবীর যে আযান যেটা হইছে, এই আযান হইল ফজরের আযান। আর আল্লাহর নবী লগে যদি মহব্বতে নবীর মায়ায় মানুষে কুচ্ছু করে কেউ বাধা দিও না। রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হইল হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাথার সামনের 1 মুঠ চুল লম্বা হইতে হইতে খমরর নিচে যায়, দরিয়ার এখন খাটইন না। যত কিতাবাদি আছে চুল কতখান খাটো হইতে তার মধ্যে লাসুলরা বানাই। আমরা মুসলমান হয়ে গেছে লম্বা করিয়ে নিতেন, চুল লম্বা হইয়া বেশ থাকি বেশ খানো যাইব, গর্দনাথ পুরা উচ্চা যে জায়গা যেখান আছে ও জায়গা পর্যন্ত যাওয়ার পরে আপনি কাটি লইতায়। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটইন না। আল্লাহর হাবিব জমিন থেকে তশরিফ নেওয়ার পরে ও খাটইন না।
সাহাবায়ে কেরাম হলে বারবার হযরত আবু মাহজুরা রে কইল, আবু মাহজুরা তুমি যে চুল রাখছো এটা শরীয়তে মানেন না, তুমি চুল কাটো। কাটুন না। বেটিনতে লম্বা করতেছ না, হাঁটি টাটি বেটিনতে আইয়া আসছে, বেটিন চুল কাটার জমানা আই গেছে। রাসূলুল্লাহ ফরমাইন এমন এক জমানা আইব বেটাইনতে বেটিন তোর সুরত দরওয়া আতো খাসুস দিলেন বেটিনতে খালু না কিতা দিন। চুল লম্বার বেটিন যারা আছেন তারা বেটাইন তোর লেবাস লাগাইবা, প্যান্ট লাগাইবা, শার্ট লাগাইবা, চুল কাটিবা। আইসে কিনা এটা আপনারা জানেন। রাসূলুল্লাহ ফরমাইন বলে এক জমানা আইব সমস্ত সাহাবায়ে কেরাম হলে হযরত আবু মাহজুরা রে ফরমাইন তোমার চুল কাটো। কাটুন। রাসূলুল্লাহর খলিফাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায় নিয়া কইলা, হে আবু মাহজুরা তোমার মাথার চুল কাটো শরীয়তে ইলা চুল রাখা মানে না, মানেন না। খলিফা কর বাদে হযরত আবু মাহজুরা ফরমাইন, হে খলিফা আপনারে আমি জানাই যে আর চুল ইচ্ছাই আমি জমিনও তুইয়া যাইতাম না, কবর লইয়া যাইমু। শরীয়তে মানেন না কিন্তু তাই হাঁটিতে মানেন না। আবু বকর সিদ্দিকে জিজ্ঞাসা করেন, হে আবু মাহজুরা আল্লাহর হাবিবের চুল মোবারক পদ্মনাথ যে হাড্ডি যেগুলো এর নিচে গেছে না খানোর মাঝখানো, খানোর লতি আর উফরা হইয়া নাম হয়েছে ভাই না কেমন আলী মহলে পড়ছে তারা হইবা এর চেলাম বইছো না তুমি চুল খেনে কবর লইয়া যাই জানি রাখো। ই চুল আমি কবর লইয়া যাই ফরিষ্ঠ হলে যখন আমার মুখটাকে কাপড় সরাইবা কবর আমারে বসাইবা, বসাইয়া হইবা আমার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক ওয়া মা কুনতা ফি হাযার রাজুল। আমি আমার চুল হোসেন সামনে ধর্ম দরিয়া হইব, হে ফনেকির মুনকার আমি চুল হোসেন লইয়া যদ্দুনিক থেকে কবর হইলাম। এরে আবু মাহজুরা আপনি কিতাব বলে জানি রাখো, ই চুল আমি জমিনও রাখিয়া যাইতাম নাই বলে কেনে ই চুল আল্লাহর হাবিবের হাত মুবারক লাগি গেছিল। মানা যাইব যে চুল আমার রাসূলুল্লাহর হাত লাগছে ই চুল আমি জমিনও থুইয়া যাইতাম না। ই চুল হাত কিভাবে লাগলো? আজান যখন জমিন আইলো আবার ঘরে আমি ছোটবেলা বেল ভরবার আগে মাগরিবের নামাজ মসজিদে পড়তেন, নাগাবাদ ছিল এগুলো চৈতের সময় খুব হুসে বেরো লাগাইয়া তুই সারা খেরা ছাই দিত ঠান্ডা নিত জানা আছে না নি। আর বড় বড় ল্যাম্প যেন কুইয়ার ভেড়াইতে ইনুকটা বড় বড় ল্যাম্প হঠাৎ ইতালিয়া দিতাম এশার আজান সবরে বারে বার করিয়া মেসাবে আজান দেওয়া। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফাসক আজান আছে। এশার আজান শিকিলেইলে সারা শিকবাই খালি ফজরের সময় হলর কাম নাই ফজরের আজান দেওয়া। আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন বিয়ালে পড়া আছে না মসজিদ, আমরা আপনার রুম আসেনি, ফোনকে না করছে কেউ না করছে নি, বিয়ালে পড়া নাই, মেসাবে 2 বেলা পড়া নিলাচ্ছে। আর বিয়ালে পড়া না গেলে ফুস মাইয়া খাইয়া মেসাবে ফুসকিট ভোট দেবে সব দিছিলেন। আমি দিছিলাম বাংলাদেশ ধরাইয়া 100টা ও মেসাব যদি হইতা 8 মাসটা 500টা দেওয়া গেল। রাসূলুল্লাহ হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আযান শিখাইতরা সামনে বসাইয়া রাখছেন। রাসূলুল্লাহ ফরমাইন, আবু মাহজুরা তুমি কও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, বড়ত্বর মালিক আল্লাহ হইলা। আবু মাহজুরা তুমি কও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে কই জেলা মানুষ শুনে না। আমি সাক্ষী যার আল্লাহ এখান হইতে আসতে হোক। রাসূলুল্লাহ ফরমাইন কও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আস্তে আস্তে তালেবাই বুঝহারা হয়, আলিম হলে বুঝহারা হয়।
আল্লাহরে মানতে সময় আন যেটা আছে এটা মুখাফফা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নবীরে মানতে সময় আন্না যে গো আইছে গো মুসদ্দুদ নেই আশহাদু আন্না নিশ্চয় এখানে সন্দেহ মানে না আল্লাহর হাবিবে যখন চিঠি লিখিলা কোন জায়গাত হুদাইবিয়ার সন্ধি হইতো সারা পাইলা গেছই নাকি মক্কা থেকে গেছই নাকি দায়িত্ব লইয়া খেয়ে গেছেন সুহাইল বিন আমর আল্লাহর হাবিবে দেখিয়া ফরমাইলে আমরা কাজ আজকে সহজ হইব ইজি হইব সহল হইব আগে দিয়ে অন্যা হইয়া পারছি না কিছু মানুষ কি জানে এখন বাড়িতে থাকি না বেশ আর এখন ফুরকি বাড়িতে গিয়া বাড়ির ফুরকি থেকে পানি আনা আসেনি মাটির কলসি দিয়া জারজারি বাড়িতে গেছে পেটিন দিয়ে আনকা না নিগা পানি আরে বাবা বেটিন কিতা শুক্রিয়া তুমি না দেয়া করতে তোমার বেটাই তো দেখি আছে না নাই 20 লিটার সরি দিবা খাও খার 8 লিটার খাবার ভাইতেন না এক পালি বানিতে তিনবার নেন একবার বাহুল আর একবার হালকা বাদে